সরাসরি যুক্ত করেছি ভোরের কাগজের অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছিলাম। এই মধ্যে কিন্তু ধানমন্ডি 32-এ উৎসুক জনতার যে ভিড়, পুরো ধানমন্ডি 32-এ কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছিলাম। ইতিমধ্যে কিন্তু ভুরিভোজের জন্য একটি গরু নিয়ে আসা হয়েছে এবং গরুটি কিন্তু জবাই করে এখান থেকে কিন্তু অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে সেই গরুটি কালকে ভুরিভোজের জন্য রান্না করতে পারে। এবং পরবর্তীতে কিন্তু বলা হচ্ছে যে এবার আমরা যেমনটি এখানে শেষ করলাম, এই ধানমন্ডি 32 শেষ হওয়ার পরেই কিন্তু পরের ধাপে আমরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে সমাধি রয়েছে সেখানে কিন্তু তারা যাবে, এরকম একটি ঘোষণা কিন্তু বারবার করে বিভিন্ন মানুষ বলছেন যে শুধু এখান থেকে শুরু হলো, ধানমন্ডি 32 থেকে শুরু করা হলো এবং শেষ হবে কিন্তু গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে গিয়ে। সেখানেও কিন্তু লক্ষ লক্ষ ছাত্র জনতা উপস্থিত হবে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম উৎসুক জনতা যারা রয়েছেন তাদের যে ভিড় সেটি কিন্তু আমরা খেয়াল করছিলাম এবং সকলে কিন্তু শুধু এক নজর ধানমন্ডি 32 দেখার জন্য ভিতর থেকে তারা এসেছে যে ধ্বংসস্তূপে পরবর্তীতে ধানমন্ডি 32-এর কেমন অবস্থার ভিতরে যাচ্ছে। আমরা যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, সাথে আছি আমি মারুফ সরকার, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মাইকে করে কিন্তু মাইকের ব্যবস্থা করা হয়েছে এবং শুধুমাত্র একটি স্লোগান হচ্ছে, সেটি হচ্ছে যে ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং ঈদ মোবারকের যে স্লোগানটা সেটি কিন্তু তারা বলছেন যে ঈদ মোবারক আজকে তাদের জন্য একটি ঈদের দিন, অর্থাৎ তারা ধানমন্ডি 32টাকে ধ্বংস করতে পেরে ঈদের যে উৎসব সেটি কিন্তু উদযাপন করার মতো অবস্থা রয়েছেন এবং ঈদ উদযাপন করবে তারা। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সরাসরি যুক্ত করেছি ভোরের কাগজের অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ যে অবস্থার মধ্যে রয়েছে ধানমন্ডি 32 ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়েছে। আপনারা যেমনটি দেখাচ্ছিলাম যে একেবারে কিন্তু সামনে যে অংশটি সেটি কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, আশেপাশে দাঁড়া রয়েছে। আমরা যেমনটি দেখেছি একটি গাড়ি কিন্তু এখান থেকে ভ্যানে করে খুলে নিয়ে যাওয়া হয়েছে। যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে হাজার হাজার জনতা, উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে শুধুমাত্র এক নজর ধানমন্ডি 32টাকে উপলব্ধি করার জন্য। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসছে শুধুমাত্র সেলফি তুলছে এবং একটি করে চিঠি রেখে দিচ্ছে যে তারাও এই আন্দোলনের সাথে যুক্ত এবং সকলে মিলে ছাত্রজন গতকালকে রাত 9টা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু ধানমন্ডি 32 ভাঙ্গার যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে তিনতলা ভবন তিনটি কিন্তু সামনেরটা কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে এবং শুধুমাত্র ধ্বংসস্তূপে কিছু অংশ বাকি আছে, সেগুলো কিন্তু যে যার মতো করে নিয়ে যাচ্ছে। যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম কিছু কিছু মানুষ এসেছে শুধুমাত্র দেখার জন্য, উৎসুক জনতার ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে হাজার হাজার জনতা কিন্তু এক নজর দেখার জন্য যে ধানমন্ডি 32টি আসলে কেমন পরিণতির দিকে যাচ্ছে সেটি দেখার জন্য কিন্তু তারা এসেছেন। যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম কেউ তুলছে সেলফি, আবার কেউ তুলছে ছবি, এরকম একটি অবস্থার মধ্যে কিন্তু ধানমন্ডি 32 যাচ্ছে এবং ধানমন্ডি 32-এর এখন সে যে পরিণতি, এখান থেকে কিন্তু আবারও নতুন কোনো কর্মসূচি ঘোষণা আসবে যে এরপরে এবার কিন্তু যেটি আসবে সেটি হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যে মাজারটি রয়েছে, শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিসৌধ রয়েছে সেটি ভাঙ্গার যে একটি ঘোষণা, সেটিও কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। অর্থাৎ যেমনটি কিন্তু এখান থেকে বলা হয়েছিল, গোপালগঞ্জের একজন ব্যক্তি এসেছে, তিনি কিন্তু বলেছেন যে তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি এসেছেন যে আপনারা যাতে গোপালগঞ্জে যান এবং গোপালগঞ্জে যে স্মৃতিসৌধটি রয়েছেন সেটি যাতে আপনারা ভেঙে ফেলেন, কারণ গোপালগঞ্জের মানুষও কিন্তু এমনটি চাচ্ছে, যেমনটি তিনি কিন্তু মাইকে কথা বলার সময় উল্লেখ করেছেন।
যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি সবশেষ যে অবস্থানটি সেটি এখনো কিন্তু উৎসুক জনতার যে ভিড় আমরা খেয়াল করছিলাম, হাজার হাজার জনতা কিন্তু সকলে দেখতে এসেছে। স্কুল কলেজ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে এসেছে। যেমনটি আমরা আপনাদের দেখাচ্ছিলাম, স্কুলে পড়া মানুষও কিন্তু এসেছে শুধুমাত্র এক নজর দেখার জন্য ধানমন্ডি 32-এর সবশেষ যে অবস্থার মধ্যে রয়েছে সেটি। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? ড্যামরা থেকে? এত দূর থেকে আসছেন, কি কারণে আসছেন একটু বলেন। ভাঙছেন, সাথে করে কিছু নিয়ে যাচ্ছেন না? যেমনটি কিন্তু আমরা কথা বলছিলাম, ড্যামরা থেকেও কিন্তু এসেছে শুধুমাত্র এক নজর দেখার জন্য যে ধানমন্ডি 32-এর সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে। আমরা কিছু দুর্লভ ছবি দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু পাওয়া গিয়েছে। সকলের কিন্তু একটি কথা যে ধানমন্ডি 32-এ আজকে সকলে এসেছে শুধুমাত্র এক নজর দেখার জন্য যে সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে। আমরাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবশেষ যে অবস্থান সেটি, এবং যে দুর্লভ ছবিটি পাওয়া গেছে সেই ছবিটির দেখাচ্ছিলাম একটু। একটি ছবি কিন্তু পাওয়া গিয়েছে ধানমন্ডি 32-এ, এবং কি আমরা আপনাদেরকে ধ্বংসস্তূপের সম্পূর্ণ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এবং কি পাশে যে পিছনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটাও কিন্তু লোকের লোকারণ্য, অর্থাৎ পুরো ধানমন্ডি 32 এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। যেমনটি হয়েছিল 5ই আগস্ট, ঠিক তেমনি গতকালকে 5ই ফেব্রুয়ারি যে দিনটি গিয়েছে, 5ই ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি 2 দিন কিন্তু সেই রকম অবস্থা ঢাকাবাসী বাংলাদেশের মানুষ আবারও দেখলো। অর্থাৎ এরপরের ঘোষণাটি আসলে কোন দিকে যাবে সেটি কিন্তু একটি বিষয়। অর্থাৎ এরপরে কোন দিকে, গতকালকে কিন্তু বুলডোজার দিয়ে ঘেরাও ঘোষণা অনেকগুলো ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং আজকে পর্যন্ত কিন্তু চলছে। এবং আজকে ওয়াদুল কাদেরের যে বাড়িটি রয়েছে নোয়াখালীতে সেটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং এরপরের যে বাড়িটি আসবে সেটি আসলে কোথায় বা কোন বাড়িতে যাবে ছাত্র জনতা সেটি এখন দেখার বিষয়। এখন পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি যে এরপরে কোথায় যাবে, কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি এখানকার মানুষ যারা তারা বলছেন এরপরের টার্গেটটি তারা করবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, অর্থাৎ বঙ্গবন্ধুর যে স্মৃতিসত্রী যেখানে রয়েছেন সেটি। আপনারা যারা উপরে আছে তারা নিচে নামে।
আমরা আপনাদের দেখাচ্ছিলাম আশেপাশের লোকজনের যে অবস্থানটি সেটি সকলেই কিন্তু মোবাইল হাতে নিয়ে অর্থাৎ বলছে বসে আছেন এবং কেউ কেউ দেখছেন যে বর্তমান যে প্রেক্ষাপট সেটি কি কোন দিকে যাচ্ছেন এবং আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং হুজুরের সংখ্যাও আমরা কিন্তু অনেক দেখতে পাচ্ছিলাম যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম। এমনকি আমরা দেখতে পাচ্ছিলাম কয়েকজন কিন্তু নামাজ আদায় করছিলেন। নামাজের যে দৃশ্যটি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ধানমন্ডি 32 থেকে এই ছিল সবশেষ।